আমরা তো নির্বাচনে অংশগ্রহণ করব না, এটা কখনো বলি নাই। আমরা বলছি এই দাবিগুলো যেগুলোর ব্যাপারে আমরা ঐকমত্য পোষণ করেছি, সেই দাবিগুলো আদায় করে আইনগত ভিত্তির মাধ্যমে নির্বাচনের আগেই বাস্তবায়নযোগ্য করতে হবে। এটা হচ্ছে আমাদের দাবি। আমরা আশা করি এই দাবি পূরণ হবে এবং সকলেই মিলে এই ফেব্রুয়ারিতে আমরা একটা ভালো নির্বাচন করতে পারব। না, এটা আমি মনে করি না, কারণ আরও 5 মাস সময় আছে। এর ভিতরে এই সমস্ত দাবি পূরণ করা, তারপরে জুলাই চার্টারকে আইনগত ভিত্তি দেওয়া, গণভোট যদি প্রয়োজন হয় গণভোট করা, এই সব কিছুই এটা এর ভিতরে সম্ভব। এগুলো করেই আমরা ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আমরা সরকার অংশের জন্যই, আমরা একটি দেশের বৃহত্তর রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করি। সরকার মানছে না, তাদের নিজস্ব একটা চিন্তা কি সেটা তারা ভালো জানে। আর 2 নম্বর হচ্ছে না মানার জন্য তো কোনো রাজনৈতিক শক্তি থেকে চাপ থাকতে পারে, দ্বিমত থাকতে পারে। সুতরাং যেহেতু এটা নন পলিটিক্যাল ইন্টারিম গভর্নমেন্ট, তো এবং তাদের নিজস্ব কোনো পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন নাই, সুতরাং তারা অনেক সময় এদিক ওদিক হেলতে পারে সিচুয়েশনকে কেন্দ্র করে। অন্য কোনো দলের যদি দাবি যৌক্তিক হয় তাহলে আমি সরকারকে কাছে দাবি করব তাদের দাবি মেনে নেওয়ার জন্য। আর আমাদেরটা যদি যৌক্তিক হয় তাহলে সরকারকে এটাও মানতে হবে। তো যৌক্তিক সকল দাবি মেনে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে বাধা কোথায়? কারা অন্য রাজনৈতিক দল বলতেছে নির্বাচন পিছানোর জন্য আমরা দাবি করতেছি, তো এটা তাদেরকে জিজ্ঞাসা করেন কি প্রমাণ ওদের কাছে আছে। আমাদের পয়লা দাবিতেই তো ফেব্রুয়ারিতে ইলেকশন চাওয়া হয়েছে। আমার কথা যদি তারা বলে দিতে পারে তো তাহলে তারা আমার দলে যোগ দিলে ভালো। বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি কত? 100-র উপরে। আমি যদি ধরে নিই 16টা জামাত ইসলামীর লোক, যদি ধরে নিই, তার বাকিটা কাদের লোক? আচ্ছা, এখন আমার কাছে 10টা পাখি আছে, আপনি শুধু বললেন যে একটা পাখি উনি নিয়ে গেছে, আর 9টা কথা নিচ্ছে এটা আপনি বললেন না। তো এগুলো হচ্ছে এক ধরনের প্রোপাগান্ডা। জামাত ইসলামীর যদি তারা বেশি হয়, তারা তাদের যোগ্যতার বলে হয়েছে, যদি হয়, আমি জানি না কারা কারা 10 জন জামাত ইসলামীর বেশি। 2 নম্বর হচ্ছে সব বাকিগুলো তাহলে আরেকটা পার্টির। তো তাহলে সেভাবে যদি আমরা বিতর্ক করি তো তাহলে কি সলিউশন পাওয়া যাবে? আমরা তো এটা জানি 3টা সচিব জামাত ইসলামীর, সচিবের সংখ্যা হচ্ছে 100, তাহলে বাকি 97টা কার? এখন কথা হচ্ছে আমরা তো এগুলো বলি না। আমরা কেন বলি না? আমরা সব নেগেটিভ নোংরা রাজনীতিকে পরিহার করতে চাই।